আমার অনেক কষ্ট। এক ফোঁটা জ্বর পড়িলে বাইরে এক ফোঁটা পড়িলে আমার ঘরে এক ফোঁটা পড়ে। সম্প্রতি টানা বৃষ্টি ও বন্যায় পরিবারের একমাত্র কাঁচা বসতঘরটি ভেঙে পড়েছে। এতে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মরিয়ম বেগম ও তার পরিবার। কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের লামার চিরিঙ্গা মুন্সিপাড়ার বাসিন্দা মরিয়ম বেগম ৬ জন বিবাহযোগ্য কন্যা ও এক ছেলে সন্তানকে নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার স্বামী কবির আহমদ দীর্ঘদিন ধরে অসুস্থ ও পঙ্গুত্বের কারণে কর্মক্ষমতা হারিয়েছেন। ফলে পরিবারটি বর্তমানে অন্যের সহায়তার উপর নির্ভরশীল। সরজমিনে দেখা যায় ভাঙা ঘরের পাশে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন পঙ্গু কবির আহমদ ও তার পরিবার। এ সময় কান্নাজড়িত কণ্ঠে মরিয়ম বেগম বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ, সংসারে উপার্জন করার মতো কেউ নেই। এখন নাই ছোয়া বাচ্চা লইয়ের অনেক কষ্ট। আমার স্বামীর তো অসুখ, তারপরে এখন আত্মীয় স্বজনেরও বুঝাইনি বাড়ির কষ্টর বিনয় মান সম্মানের লাগের পৌরসভার জায়গা। এখন কেয়াকে বুঝাইতে লজ্জা লাগে, আমার অনেক কষ্ট। তারপরে এখন খাবার খাই না পাইলেও বসে থাকি। এরপরে আমার অনেক কষ্ট। এক ফোঁটা জ্বর পড়িলে বাইরে এক ফোঁটা পড়িলে আমার ঘরে এক ফোঁটা পড়ে। তাই এখন অনেক কষ্টর বিনিময়ে আমি বসত বাড়ি করি। তারপরে কি মানে স্বামীর তো অসুখ, এখন এক বেলা হাবাই তেল আর 3 বেলা হাবাই না বাড়ির, এইভাবে চলির পৌরসভার জায়গায়। এখন মান সম্মান গিয়ে হাতে পাশে দাঁড়ায় নাই আমার পাশে। এই জন্য আমি অনেক কষ্ট করি। ছয় মেয়ে এক ছেলে, অনেক কষ্ট করে চলি। কষ্ট এখন হনিকারে বুঝাইতে পারি। তিনি সরকার, প্রশাসন ও সমাজের বিত্তবান ব্যক্তিদের প্রতি মানবিক সহায়তার আবেদন জানিয়ে বলেন, তাদের পরিবারের পাশে দাঁড়ালে নতুন করে বেঁচে থাকার আশা ফিরে পাবেন। স্থানীয়রা জানান, মরিয়ম বেগমের পরিবার দীর্ঘদিন ধরেই চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন। সাম্প্রতিক বন্যায় তাদের বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে।